আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, তারপর প্রেস করুন বেল বাটনটি। ট্রিপলি পার্কের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা দেখব একটি রিলে ব্যবহার করে দুইটি লাইনকে কিভাবে কন্ট্রোল করা হয়। ভিডিওটি ছোট করার জন্য আমি এখানে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট নিয়ে রেখে দিয়েছি। তো আমরা এখন সার্কিটটি ডিজাইন করব। এখানে দেখেন এটা হচ্ছে এসি পাওয়ার সাপ্লাই, আর এখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ডিপিডিটি রিলে। ডিপিডিটি দ্বারা বোঝানো হয়েছে ডাবল পোল ডাবল থ্রো রিলে। তো এখানে আমাদের যে এসি পাওয়ার সোর্সটি আছে এর উপরে ডবল ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো যে ফ্রিকোয়েন্সি 50 হার্জ এবং 220 ভোল্ট এসি। তো আমরা এখন রিলে কানেকশনটি দিব। আমি আমার আরেকটি ভিডিওতে বলছিলাম যে রিলের কোনো নেগেটিভ পজিটিভ বা ফেজ নিউট্রাল নাই, তো আমরা এখানে একভাবে কানেকশন দিলেই হবে। এরপরে আমাদের এটা হচ্ছে এই দুটো, এখন আমরা এই দুটাকে আমরা আউটপুট লাইন হিসেবে ধরবো। তো আমরা এখানে একটি ল্যাম্প লাগাবো। একটাকে ফেজ ধরে নিলাম আর একটাকে নিউট্রাল ধরে নিলাম। আচ্ছা, এখন দেখেন আমরা সাপোজ এটার একটা নাম দিই, এটা হচ্ছে আমার এসি লাইন, এসি এসি লাইন। ওকে, আর এখানে আর একটা সোর্স আমরা এনে রেখে দিয়েছি। এটা একটু মডিফাই করতে হবে। দেখেন আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 1 হার্টস, এটা আমরা করে দেবো 50 হার্টস। আর এসি ভোল্টেজ যেটা আছে এটা করে দেবো 220। আর আমাদের এখানে দেখেন ক্যাপশন, এটা আমরা দেবো জেনারেটর লাইন, জেনারেটর বা আইপিএস, জেনারেটর বা আইপিএস লাইন। তো দেখেন এটা যখন হচ্ছে লাইনে থাকবে, যখন আমার রিলেটি অন হবে তখন হচ্ছে আমার এই যে এই দুইটা প্রান্ত আমার এই দুই কানেক্টরের এখানে চলে আসবে। আই মিন যে আমাদের রিলের 7 নাম্বার পিন এবং 4 নাম্বার পিনে চলে আসবে। এই জন্য আমরা দেখেন এখান থেকে একটি ফেজ এখানে এবং এখান থেকে একটি নিউট্রাল লাইন সংযোগ করে দেব। আমাদের কিন্তু এই এসি সোর্সটা এখন আমি যখন রিলেকে অন করব তখন হচ্ছে আমার এখানে চলে আসবে। আচ্ছা, আপনাদের সুবিধার্থে আমি এখানে আরেকটা কাজ করি, এটা হচ্ছে আমরা একটা সুইচ ইনস্টল করি যাতে আমাদের জিনিসটা দেখানোর সুবিধা হয়। আচ্ছা, দেখেন এখানে সুইচ লাগানো হয়ে গেছে। এখন আমরা আর একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের অপোজ যে দুই প্রান্ত আছে দেখেন আমি এখানে আইপিএস বা আমার জেনারেটরের লাইনটিকে লাগিয়ে দেবো, আর আরেক প্রান্তটি আমার এখানে লাগিয়ে দেবো। সরি, এখানে একটা সুইচ লাগানো লাগবে। এই যে এখানে দেখেন একটা সুইচের সাথে কানেকশন দিব, আর এই প্রান্তটির সাথে আমার সুইচের অপর প্রান্ত কানেকশন করে দেব। এর ফলে দেখা যাবে যে আপনাদের বোঝানোর সুবিধা হবে যে জিনিসটা কোন সিস্টেমে কাজ করতেছে। তো চলুন আমরা এখন সার্কিটটি রান করে দেখি। এখানে আমাদের সার্কিটটা আমরা রান করলাম। আর আমি যখন এই আমার এসি লাইনটিকে আমি অন করে দিব তখন দেখেন যে আমার যে লাইটটা এটা কিন্তু জ্বলতেছে। আচ্ছা, এখন দেখেন আমার এই কানেকশনটা কিন্তু অফ আছে। আমি যখন এটাকে ওপেন করে দেবো তখন আমার লাইটটা অন, এটাকে যখন আমি অন করে দেবো তখন কিন্তু দেখা যাবে যে আমার এই লাইটটা অন হয়ে রয়েছে। এখানে লজিকটা হচ্ছে যখন আপনার কারেন্ট আপনার বাসাতে যখন কারেন্টটা চলে আসবে তখন দেখেন রিলেটি অন থাকছে এবং আপনার লাইটটা জ্বলতেছে। আবার আপনি যখন কারেন্ট যদি চলে যায় সেক্ষেত্রে দেখেন এই যে আপনার আইপিএস টি বা জেনারেটরটা অন হয়ে গেল,
তখন এখান থেকে অটোমেটিক ট্যাবটা চেঞ্জ হয়ে গেছে। আপনার আপনার যে এসি লাইনের ইনপুট আছে, এসি লাইনের ইনপুট কিন্তু এখান থেকে ডিসকানেক্ট হয়ে গেছে আপনার বাসার লাইনের সাথে, ডিসকানেক্ট অবস্থায় চলে গেছে, এবং বাসার লাইনটি আপনার আইপিএস বা জেনারেটরের লাইনের সাথে কানেকশন হয়ে গেছে, এবং এখান থেকে ইলেকট্রনগুলো আপনার এই যে লাইটের ভিতর থেকে পাস করবে, ফলে আপনার বাসার লাইটগুলো জ্বলবে। তো আমরা এইভাবে ট্যাপ চেঞ্জিং সার্কিট তৈরি করতে পারি। তো আমরা এখন এটাকে দেখবো যে কিভাবে একটি সার্কিটে কনভার্ট করা যায় বা ডিজাইনে কনভার্ট করা যায়। তো এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই আমাদের প্রথমে আরেকটা কাজ করতে হবে, আমাদের যে টার্মিনাল ব্লক, আমাদের 3টি টার্মিনাল ব্লক লাগবে। তো এই টার্মিনাল ব্লকটি আমি এখানে লাইটের লাইনকে আলাদা করে দিয়ে এখানে টার্মিনাল ব্লকটি লাগিয়ে দিব। এখন আমি CN3 লেখা আছে এটার নাম দিলাম যে আমার লাইন আউটপুট, লাইন লাইন আউটপুট। এটাতে আমার লোডগুলোতে সংযুক্ত করতে হবে এই টার্মিনাল ব্লকটি, এটা CN3। এরপর দেখেন আমার এখানে যে এসি সোর্স আছে, আমি এসি সোর্স আউট করে দিলাম, সুইচটাকে আউট করে দিলাম। এই যে একটা লাগবে আমার এই প্রান্তের সাথে, আর একটা এখানে। CN1 এটার নাম দেবো আমি লাইন। লাইন এই লাইন দ্বারা বোঝানো হয়েছে যে আপনার যেটা হচ্ছে পোল থেকে আপনার বাসার ইনপুট হবে সেটা, মানে মিটার থেকে যেটা আপনার বাসার ভিতরে যে সার্কিট ব্রেকার গুলো যাবে সেই লাইনটা। এটাও আমরা আউট করে দিব। এই যে CN2, এখানে আমরা নাম দিই আইপিএস এস বা জেনারেটর, এবং এর এই যে ফেজ নিউট্রাল আমরা এখানে লাগিয়ে দেব। আরেকটা ভাবে করা যায় সেটা হচ্ছে আমাদের যে পোলের লাইন এবং জেনারেটর বা আইপিএস এর লাইনের নিউট্রালকে কমন করে নেওয়া। আসলে কমন করলে দেখা যায় অনেক সময় আমাদের লাইন যেহেতু উল্টাপাল্টা থাকে সেক্ষেত্রে আমাদের প্রবলেম হতে পারে। তো আমাদের সেফটির জন্য আমরা টোটাল সিস্টেমটাকে আলাদা করে নেব ডিপিডিটি সুইচ ব্যবহার করে। তো চলুন এটাকে আমরা এখন সার্কিটে কনভার্ট করি, মানে আমাদের পিসিবিতে কনভার্ট করি। সেখানে নেক্সট, নেক্সট, এখানে এখানে নর্মাল ট্র্যাক দেবো, নেক্সট, নেক্সট, কনভার্ট। এখানে আমাদের এটা কিন্তু 100% ওকে হয়ে গেছে। আমরা এটা ডিলিট করে দিব। এখন কথা হচ্ছে যে আমাদের লোড নেওয়ার জন্য কিন্তু এই যে ট্র্যাকগুলো যথেষ্ট না। আমরা যদি ট্র্যাকের উপরে প্রপার্টিসে ক্লিক করি তাহলে দেখেন এখান থেকে ট্র্যাকের যে সাইজগুলো আমরা কিন্তু দেখতে পারবো। তো এই জন্য আমরা কন্ট্রোল এ দ্বারা সব ট্র্যাককে সিলেক্ট করে দেখেন আমরা এখান থেকে যদি কন্ট্রোল এ দিই আমার সম্পূর্ণ সার্কিটটি যে সিলেক্ট হয়ে গেছে। আমরা সাইডের জায়গাটি বাড়িয়ে নিচ্ছি। এরপরে দেখেন যে কোনো একটা ট্র্যাকের উপরে আপনি যদি মাউসের রাইট ক্লিক করে যদি প্রপার্টিসে যান তাহলে দেখেন এখান থেকে ওয়াইড এবং গ্যাপ, ওয়াইড বলতে হচ্ছে আপনার এই যে কপারের যে লেয়ারটা তৈরি হবে এটা কতটুকু চওড়া হবে, আর এখানে যে গ্যাপ দুই লেয়ারের মাঝখানে কতটুকু গ্যাপ থাকবে সেটা। তো আমি এখানে 9 করে দেবো। 9 করে দিলে দেখেন আমাদের কিন্তু লেয়ারটা অনেক চওড়া হয়ে গেছে। আমরা এখানে এখন আর একটা জিনিস করবো সেটা হচ্ছে যে আমাদের এই যে গ্যাপ যেটা আছে এটা হচ্ছে একটু বাড়া দেবো, এটা হচ্ছে 6 করে দিই। আচ্ছা, তো আমাদের সার্কিটটি যেভাবে আছে দেখেন আমাদের সার্কিটটা আছে এখন এইভাবে। তো আমাদের সার্কিটটি কিন্তু যে ভিতরে দেখা যাচ্ছে সব লেগে গেছে। তো আমরা আর একটু চিকন করার চেষ্টা করি। এখানে আছে 9, এটা আমরা করি 7। অনেকাংশে কিন্তু চিকন হয়ে গেছে। তো আমরা যখন নর্মালি ক্লিক করব, ক্লিক করলে আমাদের যে এই যে লেআউটটি দেখতে পারবো। তো আমরা এইভাবে
পিসিবিটি তৈরি করতে পারি। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে পিসিবি ডিজাইন করা হয়, বা এই যে ট্যাপ চেঞ্জিং সার্কিটগুলো কিভাবে কাজ করে। তো আসলে পিসিবি ডিজাইন বুঝতে হলে আরো গভীরে যেতে হবে। যে আমার যে ট্র্যাকের মাঝখানে দেখেন যে এখানে লেগে গেছে, এই জিনিসগুলো আমরা নেক্সট ভিডিওতে আরো ক্লিয়ার করার চেষ্টা করব। আসলে এইগুলো আপনি কিভাবে ডিজাইন করতে পারেন বা আরো সুন্দর কিভাবে করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানান। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।